আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা ক্লাস 9-10 এর জীববিজ্ঞান বইয়ের 4th অধ্যায়ের 82 পৃষ্ঠার মধ্যে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেই সবগুলো কোয়েশ্চেনের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে 5টা সংক্ষিপ্ত প্রশ্ন আছে, তারপর 2টা রচনামূলক এবং রয়েছে কয়েকটা বহুনির্বাচনী প্রশ্ন। এই সবগুলোর উত্তর আমরা স্টেপ বাই স্টেপ দেখব। চলো ফার্স্টে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। এখানে প্রথম কোয়েশ্চেনটা হলো সালোকসংশ্লেষণ কাকে বলে? বিক্রিয়ার মাধ্যমে দেখাও। এর আনসারটা হলো যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদ কোষে ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থের সহায়তায় সূর্যালোকের ফোটন থেকে রাসায়নিক শক্তি কাজে লাগিয়ে কার্বন ডাইঅক্সাইড ও পানির বিক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে এবং উপজাত হিসেবে অক্সিজেন নির্গত হয়, তাকে সালোকসংশ্লেষণ বলে। এটার বিক্রিয়াটা হলো 6 অণু কার্বন ডাইঅক্সাইড প্লাস 12 অণু পানি প্লাস সূর্যালোক প্লাস হলো ক্লোরোফিল। এটা থেকে উৎপন্ন হবে গ্লুকোজ C6H12O6, তারপর 6 অণু পানি, 6 অণু অক্সিজেন এবং 6 অণু পানি। এরপর দ্বিতীয় কোয়েশ্চেনটা হলো সালোকসংশ্লেষণের কাঁচামাল কি কি? এর অ্যান্সার হবে সালোকসংশ্লেষণের কাঁচামাল হলো কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ CO2, পানি অর্থাৎ H2O, সূর্যালোক অর্থাৎ সূর্যের আলো এবং ক্লোরোফিল। এরপর 3 নম্বর কোয়েশ্চেনটা হলো শ্বসন কাকে বলে? বিক্রিয়ার মাধ্যমে দেখাও। এর আনসার আমরা লিখব যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় জীবকোষস্থ খাদ্য অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে জারিত হয়ে খাদ্যের স্থিতিশক্তিকে গতিশক্তি বা তাপশক্তিতে রূপান্তরিত করে এবং কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন করে, তাকে শ্বসন বলে। বিক্রিয়াটা হলো সবাত শ্বসনের এটা। এখানে গ্লুকোজ অর্থাৎ C6H12O6 প্লাস 6 অণু অক্সিজেন থেকে 6 অণু কার্বন ডাইঅক্সাইড প্লাস 6 অণু পানি প্লাস শক্তি উৎপন্ন হয়। এরপর 4 নম্বর কোয়েশ্চেনটা সালোকসংশ্লেষণ ও শ্বসনের মধ্যে সম্পর্ক কি? এর আনসার হবে সালোকসংশ্লেষণ ও শ্বসন একে অপরের বিপরীত প্রক্রিয়া। সালোকসংশ্লেষণে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এবং অক্সিজেন উৎপন্ন হয়, যা শ্বসনের জন্য অপরিহার্য। অন্যদিকে শ্বসনে রাসায়নিক শক্তি নির্গত হয় এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, যা সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজন। এরপর 5 নম্বর কোয়েশ্চেনটা হলো অবাত ও সবাত শ্বসনের মধ্যে পার্থক্য লেখ। এর অ্যান্সার এই যে এখানে এগুলো হলো বিষয়, এটা হলো অবাত শ্বসনের ক্ষেত্রে এবং এটা হলো সবাত শ্বসনের ক্ষেত্রে। অক্সিজেন এটা অবাত শ্বসনে কিন্তু অনুপস্থিত আর সবাত শ্বসনে উপস্থিত। তারপর খাদ্য জারণ এটা হলো অবাতে আংশিক, সবাতে হলো সম্পূর্ণ। উৎপন্ন শক্তি হলো কম এবং সবাতে বেশি। উপজাত অবাতের জন্য ইথাইল অ্যালকোহল, ল্যাকটিক অ্যাসিড, আর সবাতের জন্য হলো কার্বন ডাইঅক্সাইড এবং পানি। উদাহরণ হলো অবাত শ্বসনের ক্ষেত্রে ইস্ট আর কিছু ব্যাকটেরিয়া এবং সবাত শ্বসনের ক্ষেত্রে হলো অধিকাংশ জীব। এরপর রচনামূলক প্রশ্ন রয়েছে 2টা। প্রথমটা হলো জীবের সালোকসংশ্লেষণের উপর নির্ভরশীলতার কারণ ব্যাখ্যা করো। এর অ্যান্সার হলো জীবের সালোকসংশ্লেষণের উপর নির্ভরশীলতার প্রধান কারণগুলো হলো 1. খাদ্য উৎপাদন। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, যা প্রাণী ও অন্যান্য জীবের খাদ্যের প্রধান উৎস। 2. অক্সিজেন উৎপাদন। সালোকসংশ্লেষণে উৎপন্ন অক্সিজেন প্রাণী ও অন্যান্য জীবের শ্বসনের জন্য অপরিহার্য। 3. কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষা। সালোকসংশ্লেষণ বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, যা গ্রিনহাউস প্রভাব কমাতে সাহায্য করে। 4 হলো জীববৈচিত্র্য রক্ষা। সালোকসংশ্লেষণ খাদ্য শৃঙ্খল ও খাদ্যজালে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা জীববৈচিত্র্য রক্ষায় সাহায্য করে। এরপর দ্বিতীয় কোয়েশ্চেনটা হলো শ্বসনের গুরুত্ব আলোচনা করো। এটার অ্যান্সার হলো শ্বসনের গুরুত্ব হলো 1. শক্তি উৎপাদন। শ্বসন প্রক্রিয়ায় খাদ্য জারিত হয়ে শক্তি উৎপন্ন করে, যা জীবের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে ব্যবহৃত হয়। 2. তাপ উৎপাদন। শ্বসনে উৎপন্ন তাপ জীবের দেহ উষ্ণ রাখতে সাহায্য করে। 3 নম্বর বিপাকীয় কার্যাবলী নিয়ন্ত্রণ। শ্বসন বিভিন্ন বিপাকীয় প্রক্রিয়ার মাধ্যমে জীবের বৃদ্ধি, বিকাশ ও প্রজনন নিয়ন্ত্রণ করে। 4 হলো বর্জ্য পদার্থ অপসারণ। শ্বসনে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড ও পানি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে দেহ থেকে
অপসারিত হয়। এরপর রয়েছে কয়েকটা বহু নির্বাচনী। 1 নম্বর হলো সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উপজাত হিসেবে নির্গত হয় কোনটি? অ্যান্সার হবে গ অক্সিজেন। 2 নম্বর শ্বসনের গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কত অণু এটিপি তৈরি হয়? আনসার ক 4টি। এরপর 3 নম্বর চিত্রে এ ও বি উভয়েরই কাজ হচ্ছে, এর অ্যান্সার হবে খ অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ, অর্থাৎ 1 ও 3। এরপর 4 নম্বর হলো চিত্রে এক্সে সংঘটিত প্রক্রিয়াটি হলো, এর অ্যান্সার ক 1 ও 2, অর্থাৎ পরিবেশকে শীতল রাখে এবং সালোকসংশ্লেষণে সহায়তা করে। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এখানে যেই 2টা সৃজনশীল দেওয়া আছে এই 2টা সৃজনশীলের স্টেপ বাই স্টেপ উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।